হ্যালো বন্ধুরা, কেমন আছো সকলে? আশা করি ভালো আছো। আর তোমাদের আশীর্বাদ এবং ভালোবাসায় আমি অনেক অনেক ভালো আছি। আমার চ্যানেল রুম্পা অফিসিয়াল ব্লগে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত। তো বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে একটা রান্নার রেসিপি শেয়ার করব। মানে আমার চ্যানেলটা অ্যাকচুয়ালি রান্নার রেসিপির নামে রান্নার ভিডিও দিই না, মানে একটু একটু রান্নার এটা ওটা দেখাই, সবজি টবজি কাটা দেখাই, তারপর হচ্ছে ভয়েস ভিডিও দিই, ঠিক আছে? তো যাই হোক, আজকে ইচ্ছে করলো তোমাদের সাথে একটা রান্নার রেসিপি শেয়ার করি। আমি তেমন একটা ঝামেলাজনক রান্না করি না, তাছাড়া আমার এত সময়ও হয় না ঝামেলা করে রান্না করতে, কারণ আমার 10টার দিকে হচ্ছে রান্নাবাড়ি একেবারে খাওয়া, মানে 9:30 দিকে আমার রান্নাবাড়ি কমপ্লিট করতে হয়। 10টার দিকে হাজবেন্ড চলে যায় ডিউটিতে, মেয়েদের স্কুল থাকে 10টার দিকে, ওরা বেরিয়ে যায়। তাই আমি একদম সহজ সরল পদ্ধতিতে রান্না করি, যে কোনো কিছু মাছ মাংস যাই হোক না কেন আমি এভাবেই রান্না করি। হ্যাঁ, কোনো রকম কোনো ভিডিও রেসিপি এটা ওটা দেখে আমি কিন্তু কখনোই রান্না করি না। আমি নিজের মতো নিজের যেভাবে পারি নিজের মতো নিজে রান্না করি। তো তোমরা কে কীভাবে রান্না করো ছোটো মাছ একটুখানি কমেন্টে বলবে। আজকে সকাল থেকে প্রচুর বৃষ্টি পড়ছে, আর বর হচ্ছে ছোটো মাছ নিয়ে আসছে, তাই ইচ্ছা করলো জানি না কেন তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করি। ভালো লাগলে অবশ্যই কমেন্টে বলবে, ঠিক আছে? তো ব্যাপারটা হচ্ছে বন্ধুরা, এই মাছটা আমার ঘরে ছোটো মাছ কিন্তু বেশি একটা খাওয়া হয় না। কখনো যদি বর নিয়ে আসে তাহলে যে মাছটা আজকে নিয়ে আসে এই মাছটাই নিয়ে আসে, তোমাদেরকে আমি দেখাবো, দাঁড়াও। তো এই মাছটার নামটা আমি বেশি ভালো করে জানি না। তোমরা যদি জেনে থাকো, এই যে মাছটার কথাই বলছিলাম বন্ধুরা, তোমরা যদি চিনে থাকো বা জেনে থাকো তাহলে কমেন্টে বলবে। হ্যাঁ, তো বন্ধুরা, এই মাছটা কিন্তু এভাবেই খেতে ভালো লাগে। আমি কিন্তু কোনো বাটা বোটা ছাড়াই, কোনো কিছু আমি এইভাবে বাটা বোটা করি না, একেবারে সহজ পদ্ধতিতে রান্না করি। একদম আলু বেগুন ছোটো ছোটো করে কেটে নিয়ে তারপর একটু পেঁয়াজটা বেশি করে দিই, একটু লঙ্কা জিরা, একটু জিরা মানে লঙ্কা গুঁড়া, জিরার গুঁড়া, হ্যাঁ, একটু লবণ হলুদ দিয়ে এসব দিয়ে রান্না করি। আর সত্যি কথা বলতে গেলে আমি তো বিয়ের আগে কখনো রান্না করিনি বেশি। মানে আমার মা বাবা, আমরা যখন ছোটো ছিলাম তখনই হচ্ছে আমার মা বাবা একেবারে ধর্মপথে চলে গেছে, বৈরাগী নিয়ম, মানে বৈরাগী ধর্ম নিয়েছিল আমার মা বাবা, যার জন্য মাছ মাংস পেঁয়াজ রসুন এগুলো আমাদের বাড়িতে হতো না। কখনো যদি ইচ্ছে করতো খেতে, আমরা দুই মানে ভাই বোন যখন ছোটো ছিলাম, তখন যদি খেতে ইচ্ছে করতো তখন হচ্ছে আমি রান্না করতাম আর কি, নিজে যেভাবে রান্না করি এনে মানে কেটে বেটে নিজে নিজে রান্না করতাম। আর তাই আলসি লাগতো না, ছোটোবেলা তখন বেশি একটা রান্না করতে ইচ্ছা করতো না, তাই খুব কম খাওয়া হতো মাছ টাছটা আর কি, নিরামিষটাই বেশি খাওয়া হতো। আর দেখো বন্ধুরা, এই যে এটা কিন্তু আমাদের মিষ্টি কুমড়ো গাছ, আমি লাগিয়েছিলাম, গাছটা খুব সুন্দর হয়েছে, তাই না বলো? মিষ্টি কুমড়াটা যেমন তোমার ডুকা পাতাটা হলেই মানে যথেষ্ট আর কি। ডুকা পাতাটা খেতে খুব ভালো লাগে, পাতাগুলো দিয়ে বাটা খেতেও আমার খুব ভালো লাগে। কার কার ভালো লাগে একটু বলবে। হ্যাঁ, তো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু তরকারিটা প্রায় হয়েই আসলো। তো এই তরকারিটা হচ্ছে এভাবেই খাই আমি, একদম ভিজা ভিজাও না, মানে একদম পাতলা ঝোলও না, বা একেবারে মাখা মাখা এমনও না। এটা খেতে কিন্তু খুবই ভালো লাগে। আর আমার ঘরে কিন্তু বাচ্চারাও খুব ভালোবাসে। অবশ্যই বাচ্চারা আমার মানে মাছ টাছ তো খায় না, এমনিতেই আর কি, এই যে মানে ঝোলটা যে আছে ঝোলটা দিয়ে খায়। আমার বর ভালোবাসে, আমারও ভালো লাগে, কিন্তু ওরা যেহেতু ছোটো তাই মাছটা খেতে পারে না। তো মাছটার নামটা আমি তো ঠিকঠাক জানি না বন্ধুরা, তোমরা একটু বলবে আমাকে, ঠিক আছে? তোমরা হয়তো অনেকে হাসবে, অনেকে হয়তো এটা ওটা বলবে যে কেমন মানুষ রান্না করছে, মাছ খায় অথচ নাম জানে না। সত্যি বলছি বন্ধুরা, আমি কিন্তু সত্যিই এর নামটা জানি না। আর দেখো, আমি কত কাপড় ধুয়েছিলাম, আসলে কয়েকদিন থেকে প্রচুর বৃষ্টি পড়ছিল, আর যার জন্য কাপড় চোপড় ধোয়া হচ্ছিল, অনেক কাপড় নোংরা ছিল। আর আজকে সকাল থেকেই মানে বেশ রোদু রোদু ভাব ছিল, তাই সকাল সকাল ধুয়ে কাপড়গুলো মেলে দিয়েছি, আশা করি শুকিয়ে যাবে। জানি না বিকালবেলা বৃষ্টি আসবে, হয়তো নাও আসতে পারে। তো যাই হোক, আমার কাপড়গুলো শুকিয়ে গেলেই হলো। আর তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার তরকারিটা কিন্তু হয়ে গেছে প্রায়। তরকারিটা দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু তেমনই টেস্টি। ভালো লাগলে একবার অবশ্যই